আচ্ছা, এটা ওনাদের লোগো, বুঝলাম। পিএনজি ফরম্যাটেও লোগোটা দিছে, গুড। এই ফটোটা কিসের? ওকে, আচ্ছা আচ্ছা। সো দিস ইজ দ্য স্পেস ইন দ্য মিডল। ওকে, সম্ভবত। আচ্ছা, ওকে, এটার ভিতরে ইন্টেরিয়র বা ওনাদের লাক্সারিয়াস সুবিধাগুলোর ফটো দিল। ভিস্তাটা কিসের একটু দেখি। আচ্ছা, সো পার্কের সাথে এই ধরনের একটা ফটো ওনাদের অলরেডি দেওয়া আছে। আচ্ছা, আমরা পয়েন্টগুলো আবার যাই পয়েন্টগুলোতে। নাম্বার 1 2 তো আমরা বুঝলাম যে লোগো ইউজ করতে হবে, ফলোইং ইনফরমেশন দিতে হবে। নাম্বার 3-তে আবার আমরা আসি, সিম্পল বাট অ্যাট্রাকটিভ ডিজাইন, সেটাও আমরা বুঝলাম। নাম্বার 4, এজ দ্য কন্ডো লোকেটেড ইন দ্য ভেরি সেন্ট্রাল অফ দ্য সিটি অ্যান্ড জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য বিগেস্ট পার্ক। মানে ওনাদের এই কন্ডোমিনিয়াম, এই বিল্ডিংটা সিটির সেন্টারে আছে, হ্যাঁ, শহরের একদম মাঝখানে আছে, অ্যান্ড জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য বিগেস্ট পার্ক অফ দ্য সিটি। সিটির সবচেয়ে বড় পার্কের কাছে, মনে করেন আমাদের রমনা যেরকম, এরকম ওনাদের একটা পার্ক আছে শহরের সবচেয়ে বড় পার্কের কাছে। এটা একটা অ্যাডভান্টেজ। স্যার, আমি একটু একটা ক্লাস করাচ্ছি, আপনি এটা কন্টিনিউ করেন। জি, আচ্ছা। 4 নম্বর হচ্ছে ইজ দ্য কন্ডো লোকেটেড ইন দ্য ভেরি সেন্ট্রাল অফ দ্য সিটি, মানে একটা শহরের একদম সেন্টারে আছে আর একটা বড় পার্ক। এটা একটা অ্যাডভান্টেজ হিসেবে ওনারা দেখাতে যাচ্ছে, ঠিক আছে। উইড লাইক টু ফোকাস অন দ্য লোকেশন সো দ্য ডিজাইন ক্যান হ্যাভ সেন্স অফ লিভ ইন দ্য হার্ট অফ দ্য সিটি অ্যান্ড এভরিথিং ইউ ওয়ান্ট। আচ্ছা, তো এইটা আমরা কিভাবে দিব, এটা আমাদের বের করতে হবে যে আমরা আমরা ডিজাইন করে কিভাবে বুঝাবো যে ওই সেন্সটা দিব আমাদের, যে ওনারা একটা শহরের হার্টের মধ্যে আছে বা সেন্টারে আছে, এখান থেকে আপনারা সব কিছু পাবেন। এটা আমরা ডিজাইন দিয়ে বোঝাতে হবে। হ্যাঁ, এটা একটি চ্যালেঞ্জিং টাস্ক। এটা কীভাবে বোঝানো যায় এটা আমাদের চেষ্টা করে দেখতে হবে। যদি একটা ফটো ওনারা দিয়েছেন, অনেক ভালো একটা ফটো, যেটা দিয়ে ওনারা পার্কের কাছাকাছি এটা বোঝাতে পারতেছেন, এটা আমরা হয়তো এই ফটোটা আমরা ফ্রন্টে ইউজ করতে পারি চাইলে। আরেকটা ফটো দিয়েছেন ওনার নাইট ভিউর, যেটাতে খুব সুন্দর লাইটিং টাইটিং আছে। এখন আমরা চুজ করবো যে আসলে কোন ধরনের ফটোটা আমরা ফ্রন্টে দিতে চাই বা কি ফোকাস করতে চাই। 5 নম্বর পয়েন্টে আসে, এজ দ্য ডিজাইন উইল বি প্রিন্টেড ইন আউটডোর এরিয়া সো আই উড লাইক ডার্ক কালার ইন দ্য ডিজাইন। উনি ডার্ক কালারের ডিজাইন চাচ্ছে, মোটামুটি ডার্ক ব্যাকগ্রাউন্ড বা এরকম কিছু একটা যাচ্ছে, আউটডোরে থাকবে এই জন্য। যদিও আউটডোর হিসাবে ওনার লাইট নেওয়া উচিত ছিল, বাট ওনার প্রেফার যেহেতু ডার্ক, উনি নিবে, সমস্যা নেই। টু মেইন এন্ট্রান্সেস আর লোকেটেড ইন টু বিজি স্ট্রিট সো দ্য আইডিয়া ইজ ফাইন। আচ্ছা, তো ওনাদের কন্ডোমিনিয়ামের 2টা এন্ট্রেন্স আছে, হ্যাঁ, মেইন এন্ট্রেন্স। 2টা এন্ট্রেন্সই হচ্ছে রাস্তার সবচেয়ে বিজি রাস্তার দিকে আর কি। মানে বিল্ডিংটার একটা গেট আছে আর একটা গেট আছে, 2টা গেটই হচ্ছে 2টা বিজি রাস্তার দিকে। তো যখন মানুষ এটা ক্রস করে যাবে, কিংবা যখন রেড লাইট থাকতে যখন মানুষ গাড়ি থামবে, তখন ওনারা যাতে ওই পোস্টারটা দেখতে পারে, এটা হচ্ছে আইডিয়া আমাদের, যে মানুষ রাস্তা থেকে এটা দেখবে। ডিমেনশনের ক্ষেত্রে যেটা বলছে যে ফর দ্য এন্ট্রেন্স দ্য উইথ ইজ, আচ্ছা, উড লাইক সেম ডিজাইন ফর বোথ সাইড, মানে 2 সাইডে ওনারা সেম ডিজাইনই নিবে। তো আমরা একটা ডিজাইন করবো, এটা 2 দিকে ইউজ করবে। আচ্ছা, আচ্ছা, এই পয়েন্ট নিয়ে একটু ঘাপলা, যে ফর ওয়ান এন্ট্রেন্স দ্য উইথ ইজ
176 সেন্টিমিটার, লেংথ ইজ 223। আচ্ছা, বুঝলাম। But there is some space in the middle as attached and another side is with us. তো অ্যাটাচ করা ফটোতে ওনারা সেটা বুঝাইতে যাচ্ছে যে এন্ট্রেন্সের উইথ এত, লেংথ এত, বাট সেখানে মাঝখানে কিছু স্পেস আছে। সেই স্পেসে ওনারা কি করতে চায় সেটা কিন্তু ওনারা বলে নাই। আমার মত হচ্ছে খুব সম্ভবত এই ফটো দিয়ে ওনারা সেটা বুঝাইতে যাচ্ছে। হ্যাঁ, ডোরটার মধ্যে লাগাবে, কিন্তু ওনারা মাঝখানে স্পেস দিয়ে কি বোঝাচ্ছে এটা একটু একটু কনফিউজিং আমাদের কথাটা। ফর ওয়ান এন্ট্রেন্স দ্য উইথ ইজ অত, বুঝলাম। এন্ট্রি তো এই যে এন্ট্রির ফটোটাতে বোঝাচ্ছে যে ওনার ডোরটার মধ্যে হয়তো লাগাতে যাচ্ছে। ঠিক আছে। ও আচ্ছা, এন্ট্রি, আচ্ছা আচ্ছা, এন্ট্রির কাজগুলা, এন্ট্রিসগুলো দেখি। হ্যাঁ, বুঝছি এন্ট্রি কি হবে, যেটা আইডিয়া করছিলাম ওইটাই। নাইট ভিউর ফটো যেটা নিছিল না, যেটা বলতেছিলাম যে নাইট ভিউ বিল্ডিং এর ফটো নিবে কিনা, বেশিরভাগ সেটাই করছে। নাইট ভিউর ফটো নিছে আর পরে হার্ট অফ দ্য সিটি দেখাচ্ছে। ঠিক আছে, এটা করা যায়। ওনার কি, আচ্ছা আচ্ছা, তো আইডিয়াটা বুঝছি। ওনারা যেটা করতে যাচ্ছে, উনি আরেকজন একজন এন্ট্রি করছে হচ্ছে, উনি একদম পোস্টারটা বানায় এই ডোরের মধ্যে বসায় দেখে যে এটা পসিবল, কীভাবে করা পসিবল। গুড, ভেরি গুড। বাকিরা কি করলো? আচ্ছা, উনি ফ্লায়ারের মতো করে করছে। বাকিরা মোটামুটি ফ্লায়ারের মতোই করছে। আচ্ছা, তো আরেকজন দেখেন এই মাঝখানে একটা গ্যাপ দিয়েই দিছে, যাতে দরজার এন্ট্রান্সের ওই যে পার্টটা, লকের যে পার্টটা, ওইটার কারণে যাতে ওনার ডিজাইনে কোনো ডিস্টার্ব না হয়, অ্যাডভার্টাইজে যাতে কোনো ডিস্টার্ব না হয়। বাকিরা আবার এটাতে খুব একটা ইয়ে করে নেই, বাট তাও একটা গ্যাপ রাখছে সবাই মাঝখানে। বোঝা যাচ্ছে যে এইটা মাঝখানে গ্যাপ রাখার একটা রিকোয়ারমেন্টস। বাকি এন্ট্রি দেখে বোঝা যাচ্ছে। অনেকে এই যে রিজেক্টেডগুলো দেখেন, রিজেক্টেডগুলো কি বোঝা যাচ্ছে? কিছুটা কিছু বুঝতে পারতেছেন প্রবলেমটা কোথায়? রিজেক্টেডের মাঝখানে ইনফরমেশন দিছে, সবাই মাঝখানে ইনফরমেশন দিছে। এই যে মাঝখানে ওনাদের লেখাটা চলে আসছে। ওনাদের এই এই ভুলগুলো আমরা মার্কেট প্লেসে যাতে না করি, এটা একটু খেয়াল রাখবেন। এটা এখন থেকে মার্কেট প্লেস দেখানোর কারণটাই হচ্ছে এইটা, যে মার্কেট প্লেসে আমরা ডিমান্ডটা বুঝার আগে কাজ করে ফেলে যাই, সমস্যাটা হয়। এই জন্য বারবার আমি এই যে এখনই বসে তো টুলস দেখায় কাজ শুরু করে ফেলতে পারতাম, তাই না? বলে ফেলতে পারতাম যে এটা সরাবেন, এটা ডানে নিবেন, বায়ে নিবেন, এটা তো বুঝানো যায়, কোনো সমস্যা নেই। বাট প্রবলেম যেটা ফেস করবেন, এটা এখন থেকে প্র্যাকটিস করা রাখতেছে আপনাদের। যখন আমি সময় নিচ্ছি প্রচুর, 4:30 বেজে গেছে ক্লাসে, টুলস কিন্তু এখনো কিছু ধরাচ্ছি না, টেকনিক শেখাচ্ছি না, কিন্তু কেন এত ডিসকাস করতেছি, কেন বারবার এটা পড়তেছি, বুঝতেছেন? বুঝতেছেন যে সে ওনার এই পয়েন্টটাতে এসে আমার নিজেরই একটু ঘাপলা লাগতেছে, বুঝতে সমস্যা হচ্ছে। তো এইটা যদি আমি কনফার্ম না থাকি, আমি এই কাজ করে আমার কোনো লাভ হবে না, পুরা খাটনিটাই আমার নষ্ট। ঠিক আছে, এই যে রিজেক্টেড হয়ে যায়, এই রিজেক্টেড হয়ে যাওয়ার কারণ কি? উনি মাঝখানে একটা জায়গা আছে বলতেছে এটা আমার বুঝতে সমস্যা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত আমি কনফার্ম না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিয়ে কাজ করে আমার কোনো লাভ নাই। এখন আমি বুঝলাম যে আচ্ছা, এই মাঝখানের এই লকের কারণে উনি প্রবলেম হবে ওনার অ্যাডভার্টাইজিংয়ে। হ্যাঁ হ্যাঁ, ওইটার মতো করতে পারবেন। একটা মিনিট। হ্যাঁ, এইভাবে করতে পারি, কোনো সমস্যা নেই। ফটোর মধ্যে আমরা এই বসায় ট্রাই করতে পারি। একটা মিনিট, কে কল দিচ্ছে আমার?
ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। কে বলতেছেন? কোন ব্যাচ আপনি? 790। জি, কি সমস্যা? আচ্ছা, আপনি এটা ক্লাসে ক্লাসে জিজ্ঞেস করেন, ক্লাসে জিজ্ঞেস করেন এটা। আমার ক্লাস তো এখন চলতেছে একটা। হ্যাঁ, আমরা ওটা দরজাতে বা এগুলাতে বসায় ট্রাই করতে পারি, কিন্তু দরজাতে বসানোর কোনো রিকোয়ারমেন্টস কিন্তু এটা নাই। হ্যাঁ 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 হ্যাঁ, করা যায়, কোনো সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ, করা যায়। আমরা পোস্টার, পোস্টারটা, এটা ফ্লায়ার না কিন্তু, এটা পোস্টারটা ইয়ে অবশ্যই একটু কাছাকাছি জিনিসই, কিন্তু ওটা সেম টেকনিকই আমরা বানাবো, কোনো সমস্যা নেই। কিন্তু বানানোর পরে আমরা দেখবো না, হ্যাঁ, আমরা এইভাবে কোনো ব্যাকগ্রাউন্ডে রাখতে পারি কিনা। ঠিক আছে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনাদের এই ড্রাইভ লিঙ্কটা একটু আমাকে হোয়াটসঅ্যাপে দিবেন, যে কার ড্রাইভটাতে আপনারা জমা দেন। আচ্ছা, আমি দিয়ে দিচ্ছি এটা। ড্রাইভ লিঙ্কটা দিয়ে আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, চ্যাট অপশনে আতাউর ভাই আপনি আরেকটা দিতেছেন, আমরা অলরেডি একটা শুরু করছি, ঠিক আছে, আপনি এটা দেখেন। ফার্স্ট পেপার বলতে? এটা ব্রোশার, এটা ব্রোশার, ব্রোশার দেখাবো অন্য ক্লাসে। ঠিক আছে। ব্রোশার আর পোস্টার আর ফ্লায়ারের মধ্যে ডিফারেন্স আছে। ঠিক আছে, ব্রোশারগুলো আপনারা পান হচ্ছে এই যে আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ব্রোশার ডিজাইনগুলো আপনারা এই ইয়েতে পান, এই যে অনেক সময় দেখেন না যে হাতের মধ্যে আপনাদের অনেকে ধরায় দেয়, চারটা ভাঁজ করা থাকে বা দুইটা বা তিনটা ভাঁজ করা থাকে। এই ভাঁজগুলাতে এক এক ভাঁজে এক এক ইয়ে থাকে, অ্যাডভার্টাইজ দেওয়া থাকে। এগুলো দেখাবো, এটা কীভাবে চার ভাগে ভাগ করে কীভাবে কাজ করবেন এটাও দেখাবো। এত কঠিন কিছু না, খুবই সিম্পল। আমরা আজকে এটা করি। ওকে, তাহলে এই লিঙ্কটাতে আপনারা যান। এই লিঙ্কটা কিন্তু দিয়ে দিছে অলরেডি স্বপন ভাই। হ্যাঁ, লিঙ্কটাতে গিয়ে আপনারা ফাইলগুলো নামান কাইন্ডলি। আর একটু মিউটে যান কাইন্ডলি স্যার। এই লিঙ্কটাতে আপনারা এই ফাইলগুলো পাবেন, ফাইলগুলো নামান, নামায় আপনারা আমার সাথে কাজ করা শুরু করেন। এই যে আবার দিচ্ছি। ফাইলগুলো ডাউনলোড করি আমরা।
যে কোনো যেহেতু A5 হবে কিনা A4 হবে এই ব্যাপারে কিছু বলেন নাই, আমরা স্ট্যান্ডার্ড সাইজে A4 নিব, ঠিক আছে? A4 নিয়ে আমরা ওই পোস্টারটা ডিজাইন করব। আচ্ছা ঠিক আছে। কন্ট্রোল N দিলাম, কন্ট্রোল প্লাস N, কন্ট্রোল N দেওয়ার পরে আপনারা রিসেন্টে কিংবা প্রিন্ট অপশনে গিয়ে লেটার সাইজ যেটা A4 সাইজ সেটা আপনারা ইয়ে করতে পারেন, চুজ করতে পারেন। জি না ওইটা তো ওইটা এটা কি, এটা তো হচ্ছে এন্ট্রেন্সের উইডথ বলছে। would like same design for both sides. For one entrance the width is এত, but there is some space in the middle. 176 সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা একটা মিনিট না তা তো অবশ্যই মিলবে না, দরজার সাথে মিলবে না। 175 দেখি আমরা, 75 ইঞ্চিতে কত আসে? 68 ইঞ্চ। 68 ইঞ্চ মানে হচ্ছে 5 12 60, 5 175 উইথ হচ্ছে। আচ্ছা লেংথ 223 দিয়ে লেংথ বোঝাচ্ছে, আসলে এটা হাইট বুঝাইতে যাচ্ছিল মনে হয় খুব সম্ভবত। 87 মানে 7 বার 84, 7 ফিট। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি 5 ফিট বাই 7 ফিট একটা দরজার সাইজ, বুঝছেন? 5 ফিটের উইথ আর লেংথ বলতে আসলে ভুল বলছে, এইটাই হচ্ছে কনফিউজ হয়ে গেছিলাম আমি যে লেংথ কি, আসলে এটা হাইট বোঝাচ্ছিল উনি। ঠিক আছে, দরজার হাইট আছে না 7 ফিটের। হ্যাঁ, আপনার ক্লায়েন্টও ভুল করতে পারে, এটা আপনাকে বুঝতে হবে। আপনার ক্লায়েন্ট ওনাকে বুঝাইতে ভুল হইতে পারে ওনার। হ্যাঁ, এখন লেংথ বলতে বোঝাচ্ছে কি, লেংথ বলতে আসলে সে হাইট বোঝাচ্ছে। আমি তো লেংথ নিয়ে বারবার কনফিউজ হচ্ছিলাম যে লেংথ তো হচ্ছে আসলে ওইখানে দাঁড়ায় আমি যত দূর হাঁটবো ততটুকু, তাই না? উচ্চতা তো না। হ্যাঁ, হাইট বলে তো উচ্চতা, লেংথ না দিয়ে ওনার হাইট বলা উচিত। আচ্ছা ঠিক আছে, তো হাইট বুঝছি আমরা যে উনি 200। কিভাবে কনফার্ম হইলাম হাইট এটা বুঝেন। সেন্টিমিটার বলছে 223 সেন্টিমিটার হাইট, হ্যাঁ, লেংথ বলছে 223, কিন্তু আমি 223টা যখন সেন্টিমিটার থেকে ইঞ্চিতে কনভার্ট করছি, গুগলে গিয়ে জাস্ট কনভার্ট করবেন সেন্টিমিটার টু ইঞ্চিস লেখে, 223 দেওয়ার পরে আসছে 87 ইঞ্চি। 87 ইঞ্চি কনভার্ট করেন, দেখেন 12 ইঞ্চিতে 1 ফুট, তার মানে 7 12 84, তাই না? 84 ইঞ্চিতে 7 ফিট হয়। এবং একটা দরজার স্ট্যান্ডার্ড সাইজ কত জানেন? তখন আমি কনফার্ম হইলাম যে এটা আসলে উনি হাইট বোঝাচ্ছে। সাইজ অফ ডোর ইন এশিয়া বললে মনে হয় আরো বেটার হবে। এই যে the height of all passage doors must be minimum of 80 ইঞ্চি, আর উনি 83 ইঞ্চি 87 ইঞ্চিতে আসছে, তার মানে এটা দরজার কাছাকাছি সাইজে। বোঝা গেল যে আসলে এটা উনি দরজার সাইজে দিতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে আমরা এই সাইজে, ওনার বলা সাইজে আমরা আমাদের ইয়ে করব, পেজটা ওপেন করব। কন্ট্রোল N দিলাম, কাস্টমে থাকলাম, কাস্টম হিসেবে দিব আমি। যদি না পান কাস্টম, আপনারা ওই যে অন্য ভার্সনে থাকলে কাস্টম প্রিসেটসে গিয়ে কাস্টম দিয়ে তারপরে করবেন। সেন্টিমিটার যেহেতু বলছে, আমরা এক্স্যাক্টলি ওনার সেন্টিমিটারের মাপটা বসাই দিব। একশো 75 বাই 223 না? আচ্ছা ঠিক আছে, 223। রেজলিউশন 300-তে থাকুক, 300-ই থাকুক। আচ্ছা, যেহেতু এটা প্রিন্টেবল, প্রিন্ট হইতেই হবে। খেয়াল রাখবেন কালার মোডটা RGB না নিয়ে আমরা নিব CMYK। ঠিক আছে, আমরা ক্রিয়েটই দিলাম, ক্রিয়েট করে আমাদের এটা অন হলো। ওকে,
এখন আমরা ওপেন করি হচ্ছে আমাদের যে ফাইলগুলো আমরা নামাইছিলাম না ডাউনলোড, এগুলো আমরা ওপেন করব এখন। আপনারা কি নামাইতে পারছেন? জি। ওয়েট ছিল 175, হাইট ছিল 223। ঠিক আছে, এখন আমরা ওনাদের লোগোগুলা নেই, লোগোগুলা ইউজ করি। আমরা এখানেই নেওয়ার আগেই আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলতে পারি। কিভাবে রিমুভ করব একটু বলবেন কেউ? আপনারা কিন্তু জানেন এটা, আমি বলছি এটা আগে কিভাবে। এটা ইজি টুল। হ্যাঁ ঠিক আছে, ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরলাম, ধরার পরে আমি রাইট ক্লিক করে সিমিলার দিয়ে দিলাম, তো বাকি সাদা সব কিছু। জি 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 পেনজি দিয়ে দিছে, আমি দেখছি পেনজি। আরেক পেনজিটা একটু ডিফারেন্ট, ডিফারেন্ট না? হ্যাঁ একটু ডিফারেন্ট, হ্যাঁ একটু ডিফারেন্ট। এই যে দেখেন একটু ডিফারেন্ট। আমরা দুইটাই নিই, আমরা দুইটা নিব, দুইটাই নিই। ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করে দিলাম। কিভাবে ডিলিট করলাম বাকিরা বুঝতেছেন? আচ্ছা, ম্যাজিক ওয়ান টুলে গেলাম, সাদাটা ক্লিক করলাম, এই সাদার উপর ক্লিক করলাম, সাদা সারফেসগুলো ধরছে, কিন্তু সব কিছু ধরে নাই। দেখেন মাঝখানে যে টি, এগুলা সাদাগুলো ধরে নাই। তো বাকি সাদা পার্টগুলো কিভাবে ধরবে? আপনি আপনার যে সিলেক্ট করছেন সেই সিলেকশনে এখানে আসলে দেখবেন এরোটা সাদা করে দেখায়। সাদা এরো যদি দেখায় আপনি রাইট ক্লিক করবেন, দেখবেন সিমিলার অপশন আছে। সিমিলার মানে আপনি একটা সাদা পার্ট ধরছেন, এখন বাকি সব সিমিলার সাদা পার্ট সে ধরবে। আপনি যখনই সিমিলারে দিচ্ছেন দেখেন সবগুলো সাদা সে সিলেক্ট করছে। সিলেক্ট করার পর আপনি যখন এটা ডিলিট মারবেন সব কিছু ডিলিট হয়ে যাবে, আর শুধু লোগোর পার্টটা থাকবে। হ্যাঁ ওয়েলকাম। এরপরে হচ্ছে আমি এটা লোগো নিয়ে এসে বসাই দিলাম। আচ্ছা, নিয়ে আসার পরে দেখলাম যে এটা সাইজ অনেক ছোট, তাহলে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিই যাতে এটা নষ্ট না হয়। পিএনজি লোগোটাও ফালাই, দেখি কোনটা দেখতে বেটার লাগে। ইন্ডেক্সটা যাচ্ছে না, সমস্যা নেই, লোগোতে একটা পাইছি। ব্যাকগ্রাউন্ডের ফটোটা নেওয়া যায়, ব্যাকগ্রাউন্ডের ফটোটা আমরা ড্রেপ করে নিয়ে গেলাম আমাদের ইয়েতে। সাইজে কিন্তু খুব ছোট ফটোগুলা। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে দিয়ে দিলাম। হ্যাঁ ওই লেয়ারটা ধরে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিলাম যাতে না ফাটে, হোপফুলি ফাটবে না। কন্ট্রোল টি দিয়ে আমি এটাকে বড় করলাম, কন্ট্রোল টি দিলাম, তারপর এটাকে আমি রিসাইজ করলাম। এটা তো আপনাদের জানা আছে তাই না?
কন্ট্রোল টি দিয়ে আবার একটু বড় করলাম। ফটোশপ পার্ট তো নেওয়া লাগবে না, কিছু পার্ট আমরা কেটে ফেলবো বা কিছু একটা করবো। হ্যাঁ, এই যে এই পার্টগুলো তো দরকার নেই, এই পার্টগুলো না থাকলেও হবে ক্যানভাসে। স্ক্র্যাচ ফুল দেখাচ্ছে কেন আবার? তো বিপদ কি? এটাই বুঝতেছি, দেখাইতে গেলে ঝামেলা করলে আবার ঝামেলা, পুরাই বিপদ। রেজুলেশন 300 দিচ্ছি, যেহেতু বড় পোস্টার না, রেজুলেশন 300 দেওয়াটা বেটার, দেওয়া লাগতেছে কি করার। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট দিবেন। হ্যাঁ, কি ঝামেলা হচ্ছে? এডিট করবেন পরে, বুঝছেন? আপনি সাইজ কনফার্ম হয়ে যাওয়ার পরে এডিট করবেন, বুঝছেন? বাট এখনই এডিট করবেন না, এখন আমরা বাকি ফটোগুলো নেই। হ্যাঁ, ওই লেয়ারটাই স্মার্ট অবজেক্ট করে নেবেন। ক্রিয়েট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, রাইট ক্লিক করবেন ওই লেয়ারে, তারপর কনভার্ট টু স্মার্ট অবজেক্ট অপশন পাবেন, ওইটা দিয়ে দেবেন। আহা, এখন তো দিছে বিপদ বাড়ায়, কিছুই হচ্ছে না। স্ক্র্যাচ ডিস্ক ফুল, সিরিয়াসলি। হ্যাঁ, হুম, দেখি আমাদের লেয়ার 3টা কন্ট্রোল 3 দিয়ে বড় করা যায় কিনা। এখন এখন করা যাচ্ছে।
আচ্ছা, আমরা যেহেতু মাঝখানে জায়গা রাখবো দরজার জন্য, তাই না? মাঝখানে দরজায় তো কিছু অংশ কাটা পড়বে, সো আমরা মাঝখানে ইনফরমেশনগুলো না দেওয়ার চেষ্টা করব, মাঝখানে ফটো ইনফরমেশনগুলো যাতে না পড়ে সেই চেষ্টা করবো আমরা, ঠিক আছে? আমরা এই লেয়ারের এটা কতটুকু যাবে এটা আমরা একটু ডিসাইড করি, যে এটা মাঝখান দিয়ে যদি দেই এইভাবে বিল্ডিংটাকে, তাহলে তো সে আসলে এই জায়গাটা কেটে ফেলতেছে দরজার এই হ্যান্ডেলের পার্টটা। তাহলে আমরা কি এদিকে দিব? এদিকে দিলে খুব একটা কাট পড়তেছে না, এভাবে দেওয়া যায় একটা কর্নার দিয়ে। আমরা একটা কর্নার দিয়ে দিলাম, ঠিক আছে? তাইলে আমরা এই ফটোটাকে আমরা এই কর্নারটা একটু ডিলিট করে দিই। আমরা মার্ক টুল দিয়ে সিম্পলি রেক্টেঙ্গুলার মার্ক টুলে যাব, গিয়ে এরকম একটা পার্ট ধরে এই লেয়ারে থাকা অবস্থায়, আচ্ছা সরি, এর আগে আমাকে যেটা করতে হবে, আমি যদি এটা স্মার্ট অবজেক্ট থাকে আমার এই ফটোটা, এটাকে আমাকে নর্মাল লেয়ার বানায় ফেলতে হবে। এটা কীভাবে বানাবো? যদি দেখেন স্মার্ট অবজেক্ট অন করা আছে, এটাকে আমি জাস্ট রাইট ক্লিক করে রেস্টারাইজ লেয়ার দিয়ে দিব। রেস্টারাইজ লেয়ার দিলে এটা এডিটেবল হবে, নাইলে যে আমি এখন যে মার্ক করে কেটে ফেলতে যাচ্ছি ওইটা এডিটেবল হইতো না বা কাটা যাইতো না। আমি এখন রেক্টেঙ্গুলার টুল নিয়ে এই পার্টটা সিলেক্ট করলাম, তারপর জাস্ট ডিলিট ক্লিক করলে ডিলিট হয়ে গেল, ঠিক আছে? আবার কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। জি ভাই বলুন। এক কালার হয়ে যাচ্ছে। কি টুল দিয়ে কাটতেছেন? ম্যাজিক ওয়ান টুল দিয়ে কোন পার্টটা কাটতে যাচ্ছেন আপনি? হ্যাঁ 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 হ্যাঁ, কিসে? ম্যাজিক ওয়ান টুল দিয়ে ধরেন, আচ্ছা দেখেন, হুম 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 হুম, হ্যাঁ। আপনি ব্যাকগ্রাউন্ডটা যে আনলক করেন নাই ভাইয়া, সবসময় ব্যাকগ্রাউন্ডটা আনলক করতে হয়। হ্যাঁ, এডিট, ঠিক আছে, এখন ডিলিট দেন। ঠিক আছে, থ্যাংক ইউ। বাকিদের হচ্ছে? বাকিদের কোনো সমস্যা হচ্ছে না তো? থ্যাংক ইউ। আচ্ছা, আমার প্রেজেন্টেশনে যাচ্ছি আমি। দেখা যাচ্ছে এখন? জি ঠিক আছে। আমরা তাহলে চেষ্টা করবো যে এই ফটোটাকে আমরা মাঝখান দিয়ে ইনফরমেশন যাতে না যায় সেটা ইয়ে করার। আমি এই পাশটা ডিলিট করে দিচ্ছি। এই যে একটু আগে যেভাবে দেখাইলাম স্যার, একটু আগেই দেখাইলাম, এই যে মার্ক টুল দিয়ে মার্ক করব, মার্ক টুল দিয়ে মার্ক করব, ওই লেয়ারে থাকতে হবে, যে লেয়ারের ফটোটা আমি কাটতে যাচ্ছি ওই লেয়ারে থাকতে হবে। লেয়ার নাম্বার 2-তে আমার এই ফটোটা আছে, ওই লেয়ারে থাকবো, ডিলিট দিয়ে দিব, জাস্ট ডিলিট ক্লিক করব, হয়ে যাবে। তারপর কন্ট্রোল ডি দিলে আমার যে সিলেকশনটা আছে ওটা চলে যাবে, কন্ট্রোল ডি মারবো, সিলেকশন চলে গেল। আচ্ছা, একটু আজানের ব্রেকে যাই, হ্যাঁ আপনারা এটা প্র্যাকটিস করেন।
স্ক্র্যাচ ডিস্ক তো ফুল করে দিল, বিপদ। ভয়ে বলে করতেছে, কি করা যায়। হুম হুম বলেন। ফাইল সাইজটা ছোট করা যায় যে আমরা যদি 150 মেরে দিই নাকি? এখন এখন তো অলরেডি বাড়াই দিছি এটা। হুম আচ্ছা আচ্ছা, তখন আমাদের কোয়ালিটি ডিগ্রেডেশন আবার চান্স থাকে। আচ্ছা, স্বপন ভাই কি সাজেশন দিচ্ছেন? আচ্ছা, তাহলে আমরা ফার্স্টেই এই সাইজে না করি, আমরা আমরা A4 এ করি, করে তারপরে ওইটারে আমরা ওনাদের প্রেফারেবল সাইজে কনভার্ট করে নিব নাকি? এটাই তো বলতেছেন। হ্যাঁ, না রেশিও অনুযায়ী ছোট করা যায়, সমস্যা নেই। রেশিও অনুযায়ী ছোট করা যায়। হুম 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 হ্যাঁ, আচ্ছা ওইটাই করি তাইলে। হুম আমি বুঝতেছি, বুঝতেছি। এখন তো ওইটাও নিতে চাচ্ছে না, স্ক্র্যাচ ডিস ফুল লসাগু করা লাগতেছে না। আমি যদি 24 দিই এটা অটো। জি বলেন। হুম 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 ইনফরমেশন থেকে যাওয়ার চান্স আছে তো ক্রপ টুলে যদি ইয়ে করি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে সিলেক্ট করা আছে। আচ্ছা আচ্ছা, সমস্যা হচ্ছে এখনই স্ক্র্যাচ ডিস্ক ফুল দেখাচ্ছে, যেটা আমরা করতেই দিচ্ছে না। কি ঝামেলা। হ্যাঁ, আমরা মনে হয় নতুন করে করি। সমস্যা নেই, নতুন করে নেই, এত ভেজালের দরকার নেই। নতুন একটা ফাইল নেই আমরা, ওইটাতে ইয়ে করব, পরে ওইটাতে কনভার্ট করব। 175 বলছে না? এটা ইঞ্চিতে কি আসে? 68/87 ইঞ্চি আসতেছে, তাই না? হ্যাঁ, ওইটাকে আমরা ইয়ে করি। 68/87 কে আমরা 68/87 ইঞ্চি আসছিল। এটাকে তাহলে আমরা ছোট করে ধরি। 68 4 ভাগ কম করব, 17 যদি দেই তাহলে 87কে 4 ভাগ দিলে 17/21 আসবে। ঠিক আছে, 17/21 করি। আরো ছোট করব। ডিপিআই নিচ্ছি। ডিপিআই আচ্ছা, 17/21 কিন্তু এত বড় না। নর্মাল আমরা 17/21 কিন্তু নেই, আমরা এই যে A3 A4 এর চেয়ে ছোট করতেছি না। থাক, দেখি আমরা ছোট করলে তো আবার ঝামেলা। এটাই থাকুক আপাতত, দেখি কি হয়। এখন কি স্পেস ডিস ফুল দেখা কিনা, এটা একটা ইয়ে।
এখন সমস্যা হচ্ছে না ফুলি। না, এটা এখন ইঞ্চিতে নিছি, মানে আমরা রিকোয়ার্ড সাইজের ওই সেম ইয়েতে প্রপোর্শনে নিছি আর কি, ছোটো সাইজ করে নিছি, যেহেতু আমাদের কাজ করতে আমাদের দেখতেছেন তো পিসিতে একদম আটকে অবস্থা খারাপ, এখন আমরা ছোটো করে নিব আর কি। পরে এটা আচ্ছা ওই কন্ট্রোল আর মারেন। ওকে। হুম হুম, ছোটো করে করলাম, করে আমরা ছোটো ফাইল ক্লাস করার সময় আমরা ছোটো ফাইলই দেখাই, তাই না? পরে আবার ঝামেলা হয় ইয়ে করার, পরে আমরা ওটা বড় ফাইলে কনভার্ট করে তারপরে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ক্লায়েন্ট যদি এবার এই ফাইল সাইজ যদি বড় চায় তখন ওইটা বড় করেই দিয়ে দিলাম ওইটাই আর কি। আচ্ছা আচ্ছা, আপনার ওই বুঝছি, আপনার হয়তো মেমোরি। হ্যাঁ আচ্ছা, ওনাদের লেখা টেখা কি আছে আর? ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আর ওনাদের ইমেল অ্যাড্রেস দিচ্ছে, ঠিক আছে, ওইটা আমরা নিলাম। নিয়ে আমরা টেক্সট টুলে গেলাম, টেক্সট টুলে গিয়ে আমরা এটা লিখি। টেক্সট টুলে যাওয়ার পর আমরা দেখেন আমাদের ইয়েটা বড় করবো, একটু সাইজটা বড় করবো। টেক্সটের সাইজ আমি 24 নিয়ে দিলাম, 24 নিয়ে কন্ট্রোল ভি দিলাম, কন্ট্রোল ভি দিয়ে আমার লেখাটা পেস্ট হয়ে গেল। কন্ট্রোল সি দিয়ে এটা ইয়ে করছিলাম, কপি করছিলাম, এটা নিয়ে আমি কন্ট্রোল সি দিছিলাম। এখন টেক্সট নেওয়ার পরে কন্ট্রোল ভি দিলাম, কপি পেস্ট হয়ে গেল, ঠিক আছে। পরে আমি এটার কালার যদি চেঞ্জ করতে চাই, এখন ব্ল্যাকে নিলাম আপাতত। এরপর যদি আমি এটাকে, আমাদের মনে হচ্ছে এটা ফন্ট টাইমস নিউ রোমানে নিলে বেটার। টাইমস নিউ রোমান দিয়ে ফন্টে সার্চ দিলাম, টাইমস নিউ রোমান রেগুলার নিলাম। ফোনটাকে একটু বড় করে নেই, 24 থেকে 48-এ নিয়ে আসি, না 48 আবার বেশি বড় হয়ে যাচ্ছে। 36, 30 ইজ এনাফ। এন্ট্রিতে রিজেক্টেডগুলোতে আমাদের মাঝখানে ইনফরমেশন আসতেছে, কিন্তু যেগুলো আমাদের চুজড হয়েছে দেখেন সবাই মোটামুটি সাইডে কাজ করছে, ডানে বায়ে হয়ে সাইডে কাজ করছে, এবং ওনারা ভিন্ন ধরনের শেপ নিয়ে মাঝখানটা খুব সুন্দর করে গ্যাপ দিয়ে দিছে। আমরাও ওইটা করতে পারি, যে একজন দেখেন উনি মাঝখানে গ্যাপ নিছে হচ্ছে জাস্ট কিছু লাইন্স নিয়ে এটা আলাদা করে দিছে। আরেকজন হচ্ছে একটা শেপ নিয়ে মাঝখানে দুই ফটোটাকে একসাথে করে দিছে, ঠিক আছে। আমরা এইভাবে করতে পারি, আমরা যে কোনো একটা ওয়েতে আগাবো। আমার মনে হচ্ছে আমরা মাঝখানে এরকম একটা শেপ নিয়ে আলাদা করে দিই, যাতে দরজাতে আসার পরে, এই দরজার মাঝখানে জায়গায় আসার পরে এই শেপের কারণে কোনো প্রবলেম না হয়, ইনফরমেশন পাইতে কোনো অসুবিধা না হয়। আমরা একটা শেপ নিই, একটা শেপ নিয়ে এই জায়গাটা ডিফারেন্ট ইয়ে করি। আমরা পাথ টুলটাই নিই, হ্যাঁ, পেন টুলে যাবেন, কার্ভেচার পেন টুল নিলাম। আপনাদের যদি কার্ভেচার পেন টুল না থাকে জাস্ট পেন টুল নর্মালটা নিয়েই করেন। কার্ভেচার পেন টুল নিয়ে কার্ভ নিতে সুবিধা হবে। সরি, পেন টুলে যাওয়ার পরে একটা জিনিস খেয়াল রাখবেন, উপর শেপ না থাকে
এটা পাথ থাকে, শেপে থাকলে বিভিন্ন শেপ চলে আসবে, পাথে থাকলে আপনি শুধু সিলেক্ট করবেন। আমি আসি হচ্ছে পেন টুল থেকে কার্ভেচার পেন টুলে আমি এই কোটা পাথটা ক্রিয়েট করতেছি। ঠিক আছে, আমি এখন এই লেয়ার্সের ডান পাশে পাথে যাব। পাথ যাদের ওপেন নাই তারা উইন্ডোতে গিয়ে পাথ ওপেন করে নেবেন, পেয়ে যাবেন। তারপর ওয়ার্ক পাথ পাবেন, দেখেন আমার এখানে এই ওয়ার্ক পাথটা ক্রিয়েট হয়ে আছে। এখন আমি এটাকে রাইট ক্লিক করে মেক সিলেকশন দিলাম, ওকে দিলাম, একটা সিলেক্ট হলো। এখন আমি লেয়ারে যাব, লেয়ারে গিয়ে আমি চাচ্ছি যে আমার এই লেয়ার নাম্বার 2-তে যে এই ফটোটা আছে বিল্ডিংয়ের ফটো, ওর এই পাশটা ডিলিট হয়ে যাক। হ্যাঁ, কার্ভ করে ডিলিট হোক। আমি এই লেয়ারে আসলাম, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, কন্ট্রোল ডি দিলাম, সরি, ডিলিট হয়ে গেল। এখন আমি চাচ্ছি এখানে কোনো কালার বা কোনো শেপ আসুক। আমরা একটা কাজ করতে পারি, এখানে যেহেতু সিলেকশন আছে, সিলেক্ট করা আছে, আমরা একটা ব্রাশ নিতে পারি। একটা ব্রাশ সাইজ বড় করে নিলাম, দেন আমরা একটা কালারে এটা কালার করবো। আচ্ছা, কি কালার করা যায় এটা নিয়ে এখন আমরা একটু কনফিউশনে থাকতে। ব্ল্যাক কালার ছিল না, ডার্ক ছিল। হ্যাঁ, থ্যাংক ইউ ফর রিমাইন্ডিং মি, আমি এটা ভুলে গেছিলাম, করাতে করতে ভুলে গেছিলাম। আমরা তাহলে ডার্ক কালার করি, ব্ল্যাকের মতো কোনো একটা কালার দিয়ে দেখি কেমন লাগে। বেশি ডার্ক হয়ে গেল, বেশি ডার্ক হয়ে গেছে মনে হচ্ছে। তাহলে একটু গ্রেতে দেই, না গ্রে হয়ে গেছে এবার। বলেন, আপনারাও সাজেস্ট করেন, আপনাদের ক্রিয়েটিভ পার্ট থেকে সাজেস্ট করেন কি করা যায়। এই কালারটা বেটার না? আমার হচ্ছে এই কালারটা বেটার। না না, ওইটা আবার বেশি, ওইটা ওইটা তো ইয়ে কালার, একটা পুরোই কালো। হ্যাঁ, আমার হচ্ছে এই যে কালারটা নিচ্ছি এটা মনে হচ্ছে মানানসই। ঠিক আছে, কন্ট্রোল ডি মেরে দিলাম, সিলেকশন চলে গেল। আচ্ছা, এখন আমাদের দরজার এই পার্টটা যদি এখানে আসে, কেটে যায়, কোনো সমস্যা নেই? সমস্যা আছে? সমস্যা নেই। আমি এখন কন্ট্রোল এই ফটোটা নিয়ে আসলাম, সেটাকে কন্ট্রোল টি দিয়ে আমি ছোট করলাম। ছোট করে আমি চাচ্ছি যে এইটা এখানে থাকবে। তারপর আমাদের আরেকটা ফটো ছিল না, লেয়ার নাম্বার 4-এ, ফটোটা কোথায়? আচ্ছা, এই ফটোটা নিয়ে আসলাম, কন্ট্রোল টি দিয়ে একটু ছোট করলাম। ওকে, তারপর আমরা কোনো ডায়লগ কি দিতে পারি? ডেসক্রিপশনে কি কোনো ডায়লগ আছে? আচ্ছা, না, কোনো ডায়লগ বা কিছু লিখতে বলে নাই। এই ফটোগুলোকে আমরা চার কোণা না রেখে আমরা কিন্তু বিভিন্ন শেপেও কাটতে পারি। আমরা মার্ক টুল দিয়ে যদি এখন এইটার সরি এই ইলিপ্টিক্যাল মার্ক টুল দিয়ে যদি এইটাকে বিভিন্নভাবে ধরি, এটাকে আমরা কিন্তু চাইলে বিভিন্ন সাইজে ডিলিট করে দিতে পারি। একটু ট্রাই করে দেখা যাক। মার্ক টুল দিয়ে ধরলাম, তারপর সিলেক্ট ইনভার্স দিলাম, বাইরের পার্টটা সিলেক্ট হলো, ডিলিট দিলাম। কার্ভের সাথে যাচ্ছে এরকম। ইলেকট্রিক্যাল মার্ক টুল দিয়ে সিলেক্ট করে ডিলিট দিলে কার্ভের সাথে জিনিসটা যাচ্ছে।
সিলেক্ট করলাম, মাঝখানটা সিলেক্ট হয়ে ছিল। এখন আমি রাইট ক্লিক করব, মাঝখানে গিয়ে সিলেক্ট ইনভার্স দিব, বাকি পার্টটা সিলেক্ট হয়ে গেল। কিন্তু আমি এই লেয়ারে না, এই ফটো লেয়ারে না, এই ফটো লেয়ারটা হচ্ছে লেয়ার নাম্বার 3-তে। এখন আমি লেয়ার নাম্বার 3-তে যাব, তারপর ডিলিট দিব, ডিলিট হয়ে গেল। এখন আমি ডিসিলেক্ট করতে যাচ্ছি, কন্ট্রোল ডি দিলাম, ডিসিলেক্ট হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা এখন কি করা যায়? এখন আমরা একটা কাজ করি, আমরা এই ফটোটাকে দেখি আবার, সরি এই ফটোটাকে আবার আনি কোথা থেকে, যে ওই পেজ থেকে আবার নিয়ে আসি। কই আমার পেজ কই, সরি, নিয়ে আসলাম। নিয়ে আসার পরে কন্ট্রোল টি দিলাম, দিয়ে আমি ওকে দিলাম। সব কিছু ঘুরে ফেলতেছে, তাহলে আমি সবার পিছনে দিলাম। ওকে ওকে, সবার পিছনে দেওয়ার পরে আমি যেটা করব, আমি এইটার অপাসিটি কমানো যায় কিনা একটু দেখি, তাতে কি সুবিধা? দেখতে কি ভালো লাগে? আচ্ছা, একটা জিনিস করা যায়, আমরা এই যে ফটোটা নিয়ে আসছি এটা আপাতত ডিলিট দিই। এইখানে এইটা একসাথে একই লেয়ার হয়ে গেছে। আমি চাচ্ছি এই যে কার্ভের যে শেপটা, ডার্ক কালারটা, আপনারা একটু খেয়াল রাখবেন, এই ডার্ক শেপটা আমি চাচ্ছি এটা আলাদা লেয়ার হয়ে যাক। এটা কীভাবে করব? আলাদা লেয়ার হলে একটা সুবিধা আছে, যখন আমি এটা অপাসিটি কমাবো তাহলে এটা আলাদাভাবে অপাসিটি কমবে। এই যে দেখেন আমি অপাসিটি কমাচ্ছি, সে প্লাস আমার ফটোটা অপাসিটি কমায় দিচ্ছে। এখন আমি যেটা করব যে আমি আলাদা করে লেয়ার করে ফেললে, এখন এটা শুধু অপাসিটি কমালে এইটার অপাসিটি কমবে, ডানে আমার ফটোটার অপাসিটি কমবে না। তাহলে আমরা আলাদা করব কিভাবে? বাজাজ ম্যাজিক ওয়ানডে যাব, ওই কালারটা সিলেক্ট করব, নতুন একটা লেয়ার ক্রিয়েট করব, যে ক্রিয়েট নিউ লেয়ারে গিয়ে নতুন লেয়ার ক্রিয়েট করব। আমরা আগের লেয়ারে যাব, যে লেয়ারে এই কালারটা আছে, কন্ট্রোল সি দিব, লেয়ার 5-এ যেটা নতুন লেয়ার ক্রিয়েট করছি সেখানে কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি দিলাম। এখন আমি যদি লেয়ার নাম্বার 2-তে দেখেন, আমি কন্ট্রোল 5 লেয়ার 5-এ এটা কপি হয়ে গেছে। এখন লেয়ার 2-র এই পার্টটা আমি ডিলিট করে ফেলতে যাচ্ছি। আমি আবার ম্যাজিক ওয়ান টুল দিয়ে এটা ধরে ডিলিট দিয়ে দিলাম, ডিলিট হয়ে গেল। ঠিক আছে, এখন আমি এটা যদি বসাই, এটা আলাদা লেয়ার হয়েছে। এখন আমি যদি এটার অপাসিটি কমাই, সে অপাসিটি কমাই দিচ্ছে। এখন আমি ওই ফটোটা নিয়ে আসলাম, যে ফটোটা আমি নিতে যাচ্ছিলাম, ফটোটা নিয়ে আসলাম, ওকে এখানে বসাইলাম। বসানোর পরে আমি কন্ট্রোল টি দিয়ে এটাকে পুরোপুরি বড় করে নিলাম। ওকে দিলাম, এটা অনেক কিছু ঘুরে ফেলতেছে। লেয়ার নাম্বার 6, তাহলে লেয়ার নাম্বার 6-কে আমি পিছনে দিয়ে দিলাম। ওকে, পিছনে দেওয়ার পরে এখন আমি যদি এই লেয়ারে ক্লিক করি, যেটা হচ্ছে এই কার্ভের কালার লেয়ার, সেটা হচ্ছে লেয়ার নাম্বার 5, সেটাকে যদি আমি এখন অপাসিটি কমাই, দেখেন আমার বাসারটা কিছুটা দেখা যাচ্ছে। বুঝতেছেন ব্যাপারটা? এটা দেখবেন অনেক জায়গায় এই ধরনের ডিজাইন করে, পেছনে ব্যাকগ্রাউন্ডে একটা রেখে ইয়ে করে। ওই লেয়ার 5-এর অপাসিটিটা আমি একটু কমাই দিই। আচ্ছা, এখন
এখন আমরা অ্যাডভার্টাইজের বিভিন্ন স্লোগান টোগান দিতে পারি। যে টেক্সট টুলে গেলাম, এখানে আমরা কিছুটা টেক্সট লিখব। আচ্ছা, আমরা টেক্সটের কালার কি রাখবো তাইলে? এই ডার্ক ইয়েতে অবশ্যই সাদা কালার নিব। যে কোনো একটা আপনি ডায়লগ দিতে পারেন। এখন এই ডায়লগ আপনি কি দিবেন না দিবেন, যেহেতু ক্লায়েন্ট এখনো বলে নাই, আপনারা আপনাদের মতো করে একটা ডায়লগ দেন। আমি দিলাম হয় যে বুক ফর নাও, বা কিছু একটা দেন যে অ্যামাজিং সেল, বা কিছু একটা লিখবেন, হ্যাঁ, সুন্দর করে। অ্যামেজিং অফারও দেওয়া যায়। আচ্ছা, আমাদের এখানে এই কালারটা একটু ডিস্টার্ব মনে হচ্ছে আমার কাছে। আমি এটা কি ডিলিট করতে পারি কিনা একটু দেখি। আমি এই লেয়ারে গেলাম, লেয়ার নাম্বার 6, পিঙ্ক কালারটা সিলেক্ট করলাম, ম্যাজিক অন দিয়ে সব সিলেক্ট হয়ে যাচ্ছে। কুইক সিলেকশনে যাই, কুইক সিলেকশন দিয়ে ধরলাম, হয়ে গেল। ঠিক আছে, স্টিল একটু দাগ দেখা যাচ্ছে। এটাকে কি করা যায়? ম্যাজিক অন দিয়ে ধরা যায়, ডিলিট। তা হয় নাই, আর সমস্যা নাই। রেক্টেঙ্গুলার মার্ক টুল দিয়ে এই পার্টটা ধরলাম, ডিলিট। এই চিকন লাইনটা ডিলিট করে দিলাম। খেয়াল রাখবেন ওই লেয়ারে থাকতে হবে আপনাকে। এখন যেটা করব, আর কি করা যায়? আর কোনো ইনফরমেশন লেখা আছে এখানে? পড়তে পড়তে তো মাথা ঘুরে যাচ্ছে। আচ্ছা, ইন দ্য হার্ট অফ দ্য সিটি, এগুলো কি লেখা যায়? জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য বিগেস্ট পার্ক অফ দ্য সিটি, এটা আমরা লিখি। এইটাও লিখি আমরা আমাদের। তোমার দিছে কোথায়? ফার্স্ট পেজ, ওই যে অ্যাটাচমেন্টে। ডেসক্রিপশনে আছে। ডেসক্রিপশন তো অন করো, আমার স্ক্রিন দেখতেছেন? না না, এটা আরেকটা ভাই। এটা না, এটা আতর ভাই ভুলে দিয়ে দিছে, ওনার দেখা আরেকটা। ও সরি, এটা আপনারা ভুল বুঝতেছেন। এটা আরেকটা দিছে, এটা আতর ভাই দিছে ভুলে। এটা না, স্বপন ভাই দিছিল যেটা, ওইটা। কনফিউশন না, এটা উইথ হাইট আমরা ওই প্রপোর্শনে নিছি। হচ্ছে ওনারা বলছিল না কত জানি ইঞ্চিতে, হ্যাঁ ওটা ইঞ্চিতে কনভার্ট করে হয়েছিল কত, 87 বাই কত, দাঁড়া 87 বাই 68 ছিল। হ্যাঁ, 68 বাই 87 ছিল। তো 68 আমরা 4 ভাগ করে 17 নিচ্ছি এক সাইড, আর 87 4 ভাগ করে 21 নিচ্ছি এক সাইড।
ঠিক আছে। ওকে, ওইটাকে পরে আমরা যখন ক্লায়েন্ট ডিমান্ড অনুযায়ী বড় করা লাগবে ওইটা ওই সাইজে বড় করে জমা দিয়ে দিব। কাজ করার সময় ছোট সাইজই করব। আচ্ছা, ওনাদের স্লোগান নাই। স্লোগান এটা ওই আপনার চ্যাট বক্সে যেটা দেখতেছেন ওইটা না। ইয়েস সুলেমান ভাই বলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কি আসলে আলটিমাস মানে কি? ওকে, এটা আমরা একটু সার্চ দিই। এটা মনে হয় এটা কি স্প্যানিশ ওরা কান্ট্রি? কোস্টারিকা। আচ্ছা, কোস্টারিকা টু ইংলিশ দেখি আমরা। হ্যাঁ, কোস্টারিকা টু ইংলিশ ট্রান্সলেশন। যে আমরা কোস্টারিকান ভাষা থেকে ইংলিশটা ট্রান্সলেশন করলে জাপানিজ আসছে না, কি আছে? একটা মিনিট, আমাদের পাওয়াই যাচ্ছে না কোস্টারিকা ABC। দাঁড়ান, পাওয়া যায় কিনা। কোস্টারিকানরা কি কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ করে না নাকি? কোস্টারিকার ল্যাঙ্গুয়েজটা কি? স্প্যানিশ। আল্লাহ, স্প্যানিশ টু ইংলিশ। কোস্টারিকানরা স্প্যানিশ ইউজ করে। লাস্ট ইউনিট সেল রেন্ট। সুলহান ভাই, এটা তো স্লোগান না। দেন অর্থ বাইর করার পরে আমার হাসি চলে আসছে। এটা কি লিখলো লাস্ট? ওইটাই লিখছে। আচ্ছা, তাহলে অ্যামেজিং অফার না দিয়ে আমরা ওইটা লিখতে পারি। হ্যাঁ, অ্যামেজিং অফার না লিখে আমরা এটা অ্যামেজিং অফারের এই টেক্সটটা আমরা ডিলিট করে দিই। হ্যাঁ, ডিলিট করে আমরা হচ্ছে ওইটা লিখি যে কি জানি, আলটিমাস ইউনিডেটস আচ্ছা, কন্ট্রোল সি। টেক্সটটা একটু একটু ঠিক করি। হ্যাঁ, ইউটা ছোট হাতের হয়ে গেছে, এটা বড় হাতে দিলাম। টেক্সটটা বোল্ডও করা যায় চাইলে। বোল্ড করে দেখি আমরা একটু দেখতে কেমন লাগে। আমরা টেক্সটটা ধরলাম, ধরার পরে দেখেন রেগুলারের জায়গায় আমরা বোল্ড দিলাম। দেখতে কেমন লাগে একটু দেখি। খারাপ না, দেওয়া যায়। আর কিছু লেখা নেই, যেহেতু আমরা আমাদের মতো করে কিছু দেওয়ার চেষ্টা করি, লেখার চেষ্টা করি যে আচ্ছা, এটাকে একটু ফোকাস করা যায় সামহাও। এই জিনিসটা ফোকাস করা উচিত মনে হচ্ছে। কন্ট্রোল টি দিয়ে আমরা প্রপোর্শন মেনটেন না করে একটু শিফট ছাড়া বা শিফট ধরে, যাদের প্রপোর্শন শিফট ধরে মেনটেন হয় না তারা শিফট ধরে করবেন, যাদের শিফট ছাড়া হয় শিফট ছাড়া করবেন, করে একটু
ফটোটাকে একটু টেনে একটু বড় ছোট করা যাইতে পারে যদি আপনি চান। আমি একটু বড় ছোট করলাম যাতে ফটোটা একটু ভিজিবল হয়, আগের সাইজে এটা বোঝা যাচ্ছিল না, একটু টেনে একটু লম্বা করলাম। ঠিক আছে, করার পর আমরা এই ডায়লগগুলো একটু দেই। হ্যাঁ, কি জানি ছিল, জাস্ট ইন ফ্রন্ট অফ দ্য বিগেস্ট পার্ট অফ দ্য সিটি, এটা একটু লিখি আমরা। আমরা টেক্সটে গিয়ে আমরা এইখানে এই জিনিসটা লিখতে পারি। এখানে আমরা টেক্সট ধরে ড্র্যাগ করে এইভাবে ধরলাম, তারপর আমাদের টেক্সটগুলো আগে টেক্সটগুলো যদি থাকে ওটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল ভি দিলাম। আমরা ফন্ট সাইজ যদি চেঞ্জ করতে চাই করতে পারি। যেহেতু এটা একটা স্লোগান, এটা আমরা ফন্টের স্টাইলটা চেঞ্জ করে দিলাম। নর্মালি একটি ফন্টে রাখা বেটার, বাট মাঝে মধ্যে কোনো ফোকাস লাইন থাকলে, সেলিং পয়েন্ট থাকলে এটাকে আমরা একটু ইটালিক করে ফেলতে পারি, তাই না? এই যে টেক্সট টুলে যাব, সিলেক্ট করে আমি যদি এটা ইটালিক না দিয়ে রেগুলার দিই, দেখেন এটা নর্মাল টেক্সট হয়ে যাবে। এটা আবার পুরোটা ধরে যদি রেগুলার থেকে ইটালিক দিই, এটা একটু বাঁকাতেরা হবে। অনেক সময় আমরা ডায়লগ বা ফোকাস পয়েন্ট বা সেলিং পয়েন্ট থাকলে, কোনো কথা থাকলে, ওইটা আমরা এরকম একটু ডিফারেন্ট ফন্টে দেওয়ার চেষ্টা করি বা ডিফারেন্ট স্টাইলে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এটা আপনারা করতে পারেন। আর যেহেতু এটা মিনিমালিস্টিক স্টাইল, তাইলে আমরা এই লেটারের মধ্যে কোনো গ্রেডিয়েন্ট কালার কিছু দিচ্ছি না, সিম্পল রাখার চেষ্টা করবো। যেহেতু এটা ক্লায়েন্ট ডিমান্ড, সিম্পল থাকবে, এটা সিম্পল থাকবে। কন্ট্যাক্টের এইটা একটু বড় করা যায়। আমরা ইমেইলের ওই লোগোটা আনতে পারি, আইকনটা আনতে পারি। ইমেইলের আইকন আমাদের মনে ডাউনলোডসে ছিল একটা। আচ্ছা, ফোনের আইকনটা আমরা ওপেন করতে পারি। আপনাদের ফোনের আইকন থাকার কথা, গত ক্লাসে আপনারা নামাইছে। আইকন, ফোনের আইকন না থাকলে flaticon.com থেকে নামাবেন বা নাউন প্রজেক্ট থেকে নামাবেন। ছিল না মেইল, আছে। ফ্ল্যাট আইকন থেকে একটা নামাই। ফ্ল্যাট আইকনে যাবেন, গিয়ে আপনাদের ইচ্ছা মতো আইকনটা নামাতে পারবেন। আমি যাই হচ্ছে মেইল।
আচ্ছা, আর কি কিছু আছে দেওয়ার মতো? না, আর কিছু নাই। আচ্ছা, এখন আপনি এটা আপনি যদি চান, ওই যে রায়হান ভাই মনে হয় জানতে চাচ্ছিলেন, তাই না? ওই যে আপনি যদি চান ওই দরজার ফটোর সাথে কি মিলাই দিতে পারবেন কিনা, তাই না? কিন্তু দরজার ফটোর সাথে আপনি মিলিয়ে দিতে পারেন, যেটা পুরো এই ক্লাসের মধ্যে দেখানো সম্ভব হবে না, বাট আপনাকে আমি বুঝাই দিতেছি কেমনে পসিবল এটা। এই দরজার ফটোতে আপনি এটা মার্চ করে ফেলতে যাচ্ছেন, তাই না? আমি দরজার ফটোটা অন করি, দরজার ফটোটা আসলো। আচ্ছা, ঠিক আছে। এখন যেটা করতে হবে যে দরজার ফটোর মধ্যে এই মার্কটা সিমিলার দিয়ে ডিলিট করে দিতে হবে, ঠিক আছে? ডিলিট করার পরে আচ্ছা, অল্টার ধরি, আচ্ছা এখন আপনি একটু বুঝেন। ডিলিট করে দিয়েছি, রান ভাই কি বুঝতেছেন? বাকিরা কি বুঝতে সমস্যা হচ্ছে? ক্লোন স্ট্যাম্পিং দেখাইছিলাম না অনেকদিন আগে? ক্লোন স্ট্যাম্পিং দেখাইছিলাম, হ্যাঁ। এই যে দেখেন আপনার ফটোটা নামাইছি, এই যে ফটোটা নামানোর পরে দেখেন ও দাগ দিয়ে দিছে। এখন আপনি যদি সুন্দর করে ওকে ডেলিভার করতে চান খুশি করার জন্য, এই যে খুশি করার পার্ট, এটা হচ্ছে অ্যাডভান্স, এগুলো হচ্ছে অ্যাডভান্স ইয়েটা আর কি, টেকনিক, যেগুলো আপনারা খুশি করতেন চাইলে আপনারা এইগুলো করতে পারেন। এতক্ষণ যেটা দেখাইলাম এটা তো কীভাবে বানাইতে হয় এটা তো বুঝলেন, এটা আপনারা অনেকভাবে বানাইতে পারবেন, ঠিক আছে? এখন আপনারা কিছু জিনিস যদি আপনারা এক্সট্রা করতে চান এগুলো এইভাবে করতে পারেন, সেটা দেখা যাচ্ছে। জিনিস হচ্ছে এই যে লাল, জি জি জি, হ্যাঁ হ্যাঁ, রিয়েল ভিউ পাবে, তখন ক্লায়েন্ট খুশি হবে, তাই না? খুব স্বাভাবিক জিনিসটা, ক্লায়েন্ট খুশি হবে এটা দেখলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আপনি ওকে একটা ফিল দিতে পারলে বাকিদের থেকে আপনি একটু আলাদা থাকলেন, যে হ্যাঁ আমি এই জিনিসটা বুঝতে পারছি এবং আপনার ডিমান্ডটা অনুযায়ী আমি করে দিচ্ছি। আচ্ছা, এখন যেটা করলেন ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি লাল এই জায়গাটা ধরলাম, যদি পুরোটা না ধরে রাইট ক্লিক করে সিমিলার দিয়ে ধরবেন, সব ধরে ফেলবে। হ্যাঁ, এখন পুরো লাল অপশনটা আমি ডিলিট করে দিলাম, দেখেন কন্ট্রোল ডি দিলাম, কিছু বাকি রয়ে গেল, হ্যাঁ কিছু লাইন বাকি রয়ে গেছে। আমি যদি জুম করে এটা ধরি সে ধরবে, আমি যদি আবার রাইট ক্লিক করে সিমিলার দিই সবগুলো আবার ধরছে, দেখছেন আবার সবগুলো ধরছে, সিলেক্ট হয়েছে, ডিলিট দিলাম, চলে গেল। এখন মোটামুটি বলা যায় পুরোপুরি মুছে গেছে। এখন আমি যেটা করবো যে ক্লোন স্ট্যাম্পিংয়ে যাব, ক্লোন স্ট্যাম্পিং টুলে যে এই ক্লোন স্ট্যাম্প টুলটাতে যাব, আপনারা ওটা সিলেক্ট করেন, তারপর অল্টার ধরে আমি একটা কালার সিলেক্ট করব, সিলেক্ট করার পরে দেখেন আমি এটা অল্টার ধরে আমি যে পার্টটা সিলেক্ট করব, ক্লোন স্ট্যাম্পিংয়ে গিয়ে অল্টার ধরে এই পার্টটা যদি আমি সিলেক্ট করি তাহলে বাকি জায়গায় আমার এই পার্ট কপি করতে দিবে। একটু ছোট করে ধরা লাগবে মনে হচ্ছে। ভালো সময় নিবে এটা, ঠিক আছে? আরেকটা ওয়েতেও করতে পারেন, কোন একটা পার্ট কপি করে নিয়ে এসে ওইটা বসাই দিতে পারেন, একটু শর্টকাটে করা যায় কিনা একটু দেখি। পলিগনাল লাসো টুল নিলাম, ওই যে পলিগনাল লাসো টুল নিলাম, নেওয়ার পরে আমি এই পার্টটা যদি কপি করে ফেলি হয়তো এই পার্টটা নিয়েও বসায় দেওয়া যেতে পারে।
হ্যাঁ, এই জায়গাটা সিলেক্ট করলাম, কন্ট্রোল অল্টার ধরে এই জায়গাটা আমি নিয়ে আস, এই যে এইটা দেওয়া পসিবল। জি স্যার বলেন। না, কালার পিকারে ব্রাশ চুজ করলে দেখেন আপনার ফ্ল্যাট কালার হয়ে যাবে, আপনি করে দেখেন, দেখবেন একটু সমস্যা হবে আপনার। আপনি এই টেকনিকটা দেখেন, আমি পলিগোনাল লাসো টুল দিয়ে উপরের দরজার কিছু পার্ট সিলেক্ট করলাম, ঠিক আছে? সিলেক্ট করার পরে হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেল, এবার পুরোটাও নেওয়া যাবে, ঠিক আছে, পুরোটা নেওয়া যায়, কিন্তু পুরোটা নিলে আবার এই যে দেখেন একটু অ্যাঙ্গেলে কম বেশ আছে, বুঝছেন? অ্যাঙ্গেলে কম বেশের কারণে এই পুরোটা নেওয়া যাচ্ছে না। যেটা করা যায় সেটা হচ্ছে এই পার্টটা একটু রিয়েলিস্টিক করতে হলে একটু ডিটেলে কাজ করতে হয় আর কি। এটা ডিপেন্ড অন ইউ আসলে, আপনি যদি মনে করেন যে এই এফোর্টটা দিতে চান আপনি দিবেন, এতে যদি লাভ হয় তা তো হবে, অবশ্যই হবে। কন্ট্রোল অল্টার ধরে করতেছে, হ্যাঁ কন্ট্রোল অল্টার ধরে করতেছে। এখন এই পার্টটা আমি ধরে আমি কপি করে এই যে বায়ের পার্টটা কপি করব, কপি করে আমি হচ্ছে ডান সাইডে নিয়ে আসবো, পুরোটা ধরে ডান সাইডে নিয়ে আসবো, তখন পুরোটাই নেওয়া যাবে। সিলেক্ট করলাম, তারপর মুভ টুলে গেলাম, তারপর কন্ট্রোল অল্টার ধরে কপি করে পেস্ট করে দিলাম, শেষ। বারবার কন্ট্রোল অল্টার ধরে কপি করতেছে, ঠিক আছে? এইভাবে আপনি ফুল ফটোটা ইয়ে করতে পারেন, ক্লিন করে ফেলতে পারেন, অনেক ধরনের টেকনিকই করা যায়। এই যে এখন এখন যদি মিলে না তাহলে কি করবেন বলেন? এই যে মিলতেছে না অ্যাঙ্গেলে, তখন কি করবেন? রোটেশন করব, হ্যাঁ কন্ট্রোল টি দিব। এই যে মশিউর ভাই নাকে জানিয়েছিলেন রোটেশন হচ্ছিল না, এই যে রোটেশন করে ওটার সাথে মিলে বসা দিব, কন্ট্রোল টি দিলাম, রোটেট করলাম, তারপর ওই পার্টের সাথে মিলে বসা দিলাম। ঠিক আছে, বোঝাই যাচ্ছে না যে উনি ওখানে দাগাইছিলেন। কে? আচ্ছা ঠিক আছে, সার্কেল করতেছিলেন। এখন দেখেন এটা যেটা দেখতে যাচ্ছিলেন আপনি, হ্যাঁ 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 বুঝতেছি, হ্যাঁ ক্লাস টাইমও চলে যাচ্ছে, ঠিক আছে তাহলে বুঝতেছেন তো, এবার ক্লিন করবেন, আর বলার কিছু নেই। এখন আমরা এই পোস্টারটাকে কন্ট্রোল শিফট এস দিয়ে জেপেকে সেভ করি, ঠিক আছে? জেপেকে সেভ করেন, জেপেক ফাইলে নিয়ে যান, সেভ দেন, সেভ হয়ে গেল, ম্যাক্সিমামে দিতে পারেন, ওকে। এখন এই ফটোর মধ্যে আমরা ওই জেপেক ফাইলটা অন করি, কোথায় পোস্টার ডিজাইন ছিল, এই যে, আচ্ছা এটাকে আনলক করলাম, আনলক করে এখন ধরে নিয়ে বসাই দিই, ওরে বাবা, কন্ট্রোল টি দিলাম, ছোট করি, এই যে আমরা একটু সাইজ বড় করে নিয়েছিলাম, ফটো থেকে তো আর এটা সাইজ বড় হবে খুব স্বাভাবিক। কন্ট্রোল টি, আচ্ছা এখন হচ্ছে যদি না মিলে তাহলে যেটা করব হচ্ছে আমরা এই উপরের অংশটা মিলাবো, মিলায় তারপর কন্ট্রোল টি দিব, টি দিয়ে রাইট ক্লিক করে আমরা ডিস্টোর্ট করে দিই, ডিস্টোর্ট করে আমরা এই পয়েন্টগুলো টেনে বসাই দিই,
ফটোর সাথে মিলে, ঠিক আছে। যেটা করা যায়, আমরা এই দরজার পার্টটা আবার নিয়ে যাই উপরে, দরজার পার্টটা ডিলিট করে দরজার পার্টটা থাকবে, বাকি পার্ট ডিলিট করে দিই। আচ্ছা, করা যায়। আমরা যেটা করব, আমাদের এই পার্টটা ডিলিট করে দিই, তাই না? কুইক সিলেকশন দিয়ে ধরা যায় কিনা জলদি দেখি। বেশি হয়ে যাচ্ছে। ম্যাজিক ওয়ান টুল, ও সরি, আমরা তো দরজার লেয়ারেই নেই, এক্সট্রিমলি সরি। কুইক সিলেকশন দিয়ে হয় কিনা দেখি একটু। আচ্ছা, হয়ে গেছে। ঠিক আছে, কিভাবে হইলো আবার এক্সপ্লেন করব, বুঝছেন? ঠিক আছে, কুইক সিলেকশন দিয়ে আমার ওই দরজার পার্টের গ্লাসটা ডিলিট করলে পেছনের লেয়ারে যে আমার ফটোটা বসাইছি ওটা ভিজিবল হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেপ করে কাটছি বলতে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আবার দেখাচ্ছি। ওইটাতে, হ্যাঁ, এটা 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 এই যে আপনি বলতেছেন না এই শেপটা কিভাবে করলাম ওইটা দেখতে। আচ্ছা, শেপটা আমি দেখাচ্ছি। এই যে পেন টুলে যাবেন, পেন টুলে গিয়ে আপনি কার্ভেচার পেন টুল ইউজ করতে পারেন, নর্মাল পেন টুল ইউজ করতে পারেন। আমার যেহেতু কার্ভেচার পেন টুলটা আছে, আমি ওইটা ইউজ করবো এখন। হ্যাঁ, তার আগে আপনি খেয়াল রাখবেন পেন টুল ইউজ করার আগে উপরে পাথ সিলেক্ট করা না শেপ সিলেক্ট করা। পাথ সিলেক্ট করে রাখবেন, যদি শেপ থাকে তাহলে পাথ সিলেক্ট করে রাখবেন। এখন আপনি যদি এভাবে দেন কার্ভ, সে কার্ভ ক্রিয়েট করে দিবে আপনাকে, ঠিক আছে। আপনি একটু ক্যানভাসের বাইরে নিয়ে এটারে পুরোপুরি সিলেক্ট করে দিলেন, তারপর আপনি ধরলেন, ধরার পরই শেষ না। এখন আপনি যাচ্ছেন তো এখানে কোনো একটা শেপ বা কিছু আনতে, তাই তো তার আগে আপনাকে এটাকে সিলেকশনে রাখতে হবে, তারপর না আপনি ব্রাশ মারবেন, কালার হবে, তাই না? তাহলে এখানে সিলেকশনে কীভাবে নিয়ে যাব, আমরা যখন এই পাথটা ক্রিয়েট করব, আমরা দেখবো যে এখানে পাথ অপশন যদি থাকে খুললে আমার লেয়ারের পাশে, এখানে গেলে দেখবেন আপনার ওয়ার্ক পাথটা ক্রিয়েট করা আছে। যদি এটা না থাকে, বাকিটা একটু খেয়াল করে শুনবেন, যদি এটা না থাকে তাহলে উইন্ডোতে গিয়ে এই পাথটা ওপেন করে রাখবেন, অন করে রাখলে দেখবেন আপনার পাথ অপশনটা আসছে। আসার পর আপনি ওয়ার্ক পাথ যদি ক্রিয়েট হয়ে যায়, দেখেন একটা ওয়ার্ক পাথ ক্রিয়েট হওয়ার কথা, যদি ক্রিয়েট হয়ে যায় তাহলে এই ওয়ার্ক পাথে আপনি রাইট ক্লিক করবেন, করে মেক সিলেকশন অপশন আছে, এখানে মেক সিলেকশন দিবেন, ওকে দিয়ে দিবেন, দেখেন আপনার সিলেকশনটা চলে আসছে। এখন আপনি যদি ব্রাশ করেন, দেখেন সিলেকশনের ভিতরে ব্রাশ হবে, ঠিক আছে। কিন্তু আপনি কিন্তু ওই স্পেসিফিক লেয়ারে থেকে যাবেন, তো লেয়ার অন্য লেয়ারে করতে হলে এই লেয়ার আর এই বায়ার লেয়ারটা যদি ডিফারেন্ট করতে চান, তখন আপনি নতুন লেয়ার ক্রিয়েট করে এটা যদি শুধু কন্ট্রোল-C কন্ট্রোল-V করে দিবেন, তখন লেয়ারটা আলাদা হয়ে যাবে। আর কারো কিছু জানার বাকি? আচ্ছা, দরজা কিভাবে পেস্ট করছি আবার দেখেন।
ফুল ব্যাক করি কাজে। আচ্ছা, আমরা তো এই পোস্টারটা জেপেক ফাইলে যেটা অন করছিলাম, আতর ভাই আছেন? জেপেক ফাইলে যেটা অন করছিলাম, সেই জেপেক ফাইলের এই ফটোটা আমরা ড্র্যাগ করে আমরা এই ফটোর মধ্যে নিয়ে আসছি, যেখানে আমরা দরজাটা আছে, তাই না? দরজার সামনে নিয়ে আসছি। এখন দরজার সাথে তো এটা মিলতেছে না, তখন কন্ট্রোল টি দিয়ে ছোটো করব, ছোটো করলে দরজার উপরের সাথে অংশের সাথে মিলাইলাম, ঠিক আছে? উপরের অংশের সাথে মিল রাখলাম। রাখার পরে যেটা করব হচ্ছে, এই যে দেখেন নিচে পার্টটা আবার মিলতেছে না, তখন আমি কি করব, কন্ট্রোল টি দিব, দিয়ে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর দেখেন ডিস্টোর্ট একটা অপশন আছে। ডিস্টোর্ট অপশনে গেলে আমি এখন এই কর্নারগুলো মিলাবো, ওই যে নিচে কর্নারগুলো দরজার সাথে মিলতেছে না, এইগুলো ধরে এরকম পয়েন্টগুলো ধরে দরজার সাথে মিলাই দিব, ঠিক আছে? দরজার সাথে মিলানোর পরে জি হ্যাঁ, বাঁকা হবে তো। আপনি তো দরজার সাথেই মিলাচ্ছেন, আপনি দরজার ফটোর সাথে মিলাচ্ছেন না, তো বাঁকা করবেন না? বুঝিনি আপনার কথা। আমি আপনার কথা বুঝতেছি না। আপনি উপরের কালার কি পিক করছেন? হুম, নিচের কালারটা যায় নাই। কিসের সাথে যায় নাই? এই পার্টটার সাথে মিলে নাই এমন কিছু বলতেছেন? রাউন্ড বলতে আপনি কি বোঝাচ্ছেন একটু আমাকে? আচ্ছা, ওই কথা মানে একদম পারফেক্টলি হচ্ছে না এটা বলতেছেন? পারফেক্টলি তো ধরে বসাবেন। ধরে বসানোর পরে আপনি যেটা করবেন যে এখন আতর ভাই যেটা জানতে চাচ্ছিলেন যে আমি এই দরজার হাতলের পাটটা রাখবো, ভিতরে এইটার কীভাবে নিয়ে আসবো, তাই না? দেখেন আমার লেয়ার ওয়ানে আছে এটা, এটা আছে। আমি এখন দরজার পার্টটা নিয়ে আসতে যাচ্ছি সামনে, যে হ্যান্ডেলটা তো থাকবে, বাকি পার্টে তো গ্লাসের উপর এটা বসে যাবে। তো এটা কীভাবে বসাবো? আমি যেটা করবো যে আমার লেয়ার ওয়ান যেটা হচ্ছে এই ফটোটা, এটাকে নিচে নিয়ে যাবো, এটা আর দেখা যাবে না। তাইলে এখন দেখা যাবে না, এখন এটাকে কীভাবে ভিজিবল করব? আমি হচ্ছে এই গ্লাসের পার্টটা এখন যদি ডিলিট করে দিই তাহলে এটা ভেসে আসবে। হ্যাঁ, গ্লাসের পার্টটা ডিলিট করলেই নিচের লেয়ারে যে আমার এই ফটোটা আছে এটা ভেসে আসবে। আচ্ছা, এখন গ্লাসের পার্টটা আমি কুইক সিলেকশন টুল দিয়ে ধরলাম, কিন্তু তার আগে আমাকে এই গ্লাসের লেয়ারে যেতে হবে, এই ফটো লেয়ারে যেতে হবে। এই ফটো লেয়ারে গিয়ে কুইক সিলেকশন দিয়ে ধরলাম, ধরার পরে আমি যদি এখন ডিলিট দিই দেখেন আমার এটা ভিজিবল হচ্ছে, ঠিক আছে? জি জি বলেন। রাহান ভাই আপনার কথা শোনা যাচ্ছে না। মশির ভাই কি বলতেছিলেন? হুম হুম হুম, আলাদা করব কিভাবে তাহলে? না, শর্টকাট নাই, কিন্তু আপনাকে ওইটা ধরে ম্যানুয়ালি করতে হবে এটা। আচ্ছা, নিচে নিতে হবে, যেতে হবে, হ্যাঁ। ম্যানুয়ালি আগে আলাদা একটা লেয়ার করে ফেলতে হবে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে আলাদা ওই পেস্ট করে নিতে হবে। পুরান যেটা লেয়ার একসাথে ছিল ওইটাতে ডিলিট দিতে হবে, তারপরে আপনি এটা ইয়ে করবেন। জি ভাই বলুন।
আচ্ছা, সেম ডিজাইন দুই পার্টে যাচ্ছিল। এটা কি উনি দুই পাশে বলতে বলতেছে আসলে বিল্ডিং এর দুই এন্ট্রিতে হবে, এটা বোঝাচ্ছিল। একটু ভালো করে পড়ে দেখেন, এটা দুই পাশে না কিন্তু, ভালো করে পড়ে দেখেন এই পার্টটা কি লিখছে। বোথ সাইড হচ্ছে উইড লাইক সেম ডিজাইন ফর বোথ সাইড ফর ওয়ান এন্ট্রেন্স। আচ্ছা, এটা কি বোথ সাইড বলতে কি বুঝাইছে? এই যে দেখেন উপরের পয়েন্টে আবার লিখছে যে দ্য টু মেইন এন্ট্রেন্সেস আর লোকেটেড ইন টু বিজি স্ট্রিট, সো দ্য আইডিয়া ইজ হোয়েন দে পাস বাই। আচ্ছা, তো তাদের ওরা দুইটা এন্ট্রেন্সে ওরা এটা চাচ্ছে, দুইটা এন্ট্রেন্সকে ওরা কি বোথ সাইড বলতেছে, নাকি আসলে দরজার দুই সাইডকে বোথ সাইড বলতেছে? ওরা কিন্তু ক্লিয়ার নাই এই ব্যাপারে। হুম, হ্যাঁ, বাট এটা নিয়ে খুব একটা ইস্যু না, এটা কিন্তু আপনার মেইন প্রোডাক্ট না, তাই না? আপনি জাস্ট দেখাইলেন যে এভাবে করা যায়, এটা আপনি একটু বাড়তি কাজ করছেন, এটাতে আপনার কোনো ভুল হইলে। হ্যাঁ, হ্যাঁ, আর একটা খোলা থাকবে, এইটা এইটা একটা রিজন হইতে পারে। হ্যাঁ, তখন কি আর করবেন, তখন কিন্তু আপনি যে সাইজে আমরা পেজ নিয়েছি ওইটার সাথে ওইটা মিলবে না, তাই না? কারণ এটা তো অনেক লম্বা, এই দরজার এক পার্টটা কিন্তু লম্বা। আপনি যদি ফুল ফটো রেক্টেঙ্গুলার নেন, এটা কিন্তু উইথ বেশি। তখন যেটা করতে হবে হচ্ছে আমাদের হয়তো দুইটা পোস্টার একসাথে করে বসায় দেখাইতে হবে যে হ্যাঁ, একটা পোস্টার এখানে আর একটা পোস্টার বাকি হাফ নিচে গেল, সেটা করে দেখানো যায়। জি, বলেন। ওকে, আর পাশাপাশি আপনার একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই, আপনার একটু বলবেন। হ্যাঁ, সাইড কাটবেন। আচ্ছা, এটা পেন টুলে ছিল। না না, এটা এটা পেন্সিল টুল, ব্রাশ টুল। এই যে টি এর উপরে দেখেন, টি এর উপরে। হ্যাঁ, না না, 18 নাম্বার তো অ্যাড এন্ড পয়েন্ট, আপনার কার্ভেচার পেন টুলটা মনে হয় নাই। ঠিক আছে, আপনি নর্মাল পেন টুল নিয়ে করেন, নর্মাল পেন টুল নিয়ে একটু সময় লাগবে আপনার। এই যে প্রথমটাই, পেন টুলের প্রথমটাই আর কি। পেন টুলে যান, আপনি পেন টুলে যান, টি এর উপরে পেন টুল, এই মাত্র বললাম যে। হ্যাঁ, প্রথমটাই হচ্ছে পেন টুল। হ্যাঁ, প্রথমটা দিয়ে ওই কার্ভেচার পেন টুলটা নাই। আপনারা দেখেন যে এডিট টুলবারে আছে কিনা, এডিট টুলবার অপশনে থাকতে পারে। এই যে এই অপশনটাতে থাকতে পারে, এখানে তিনটা ডট যদি থাকে আপনাদের, এই তিন ডট থাকলে আপনাদের এডিট টুলবারে গিয়ে আপনাদের এই এই যে তিনটা ডট, দাঁড়ান, এরকম তিনটা ডট থাকতে পারে। এই তিনটা ডট যদি থাকে তাহলে এখানে এডিট টুলবার একটা অপশন থাকে, এখানে গেলে আপনার ওই যে যদি ডান সাইডে কার্ভেচার পেন টুলটা খুঁজে পান, তাহলে এটাকে শুধু ড্র্যাগ করে এখানে আপনার টুলবারে বসায় দিলে ওটা এখন থেকে ডিটেক্ট করবে। ডান সাইডে হচ্ছে আপনার এক্সট্রা টুল, যেটা শো করে না, তো আপনি ওটা নিয়ে জাস্ট বসায় দিলে হয়ে যাবে। আসে না, তাহলে তাইলে কি হতে পারে? এডিটে গিয়ে পাওয়া যায়, এডিটে গিয়ে টুলবার দেখেন তো পান কিনা, এডিটে গিয়ে টুলবার পাবেন। অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিচ্ছি। সাতশো 90 ব্যাচ একটু কাইন্ডলি বলবেন। আবু বকর সিদ্দিক ভাই প্রেজেন্ট। জি, শাহ আপু আসছিল, প্রেজেন্ট। কাজী ইমাম হোসেন ভাই প্রেজেন্ট। মোহাম্মদ রায়হান ভাই প্রেজেন্ট না? প্রেজেন্ট। রুনা আক্তার আপু আসছিল,
এখন জানি না কি অবস্থা। জুয়েল ভাই প্রেজেন্ট। মৌসুমি আপু কি আসছে? আচ্ছা, মৌসুমি আক্তার আপু প্রেজেন্ট। আর কেউ আছেন? ইমাম হোসেন ভাই 14 প্রেজেন্ট দিছি, 15 দিছি। ব্রাহ্মণবাড়িয়া তো এখনো কিছু হইলো না স্যার। কে আমি? সিসি 2019। আপনি 12? না না, আমি 790 প্রেজেন্ট নিচ্ছি। আর 790 12 মশিউর রহমান, সরি সরি সরি, প্রেজেন্ট। হ্যাঁ, তাহলে 8 জন। ওমা, ফাঁকা থাকলে একটু দেখেন তো ওই সেটিংস অপশনে গিয়ে একটু দেখেন তো কোনো চেঞ্জেস আনা যায় কিনা। সেটিংসে গিয়ে একটু ঘুরে দেখেন তো পাওয়া যায় কিনা কিছু। 791 বলবেন কাইন্ডলি। অমিত ভাই প্রেজেন্ট। মেহেদি হাসান ভাই আছেন? জুয়েল আলী 18। জুয়েল আলী ভাই আপনাকে প্রেজেন্ট দিচ্ছি ওইটাতে। এখন 791 চলছে। 791 স্বপন পাল ভাই আছেন প্রেজেন্ট। 16 নম্বর আলামিন ভাই প্রেজেন্ট। আর আলাউদ্দিন সাবির কোন কত নম্বর ব্যাচ? 24 নম্বর। 24 নম্বর সিরিয়াল আপনার। আপনি এতদিন কোথায় ছিলেন ভাই? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সুলেমান হোসেন ভাই 10 নম্বর, হ্যাঁ প্রেজেন্ট। জনি শাহ ভাই আছেন? হ্যাঁ আছেন। জনি শাহ ভাই প্রেজেন্ট। আর কেউ? হৃদয় দাস ভাই 11। হৃদয় দাস ভাই 11 প্রেজেন্ট। আর কেউ? হ্যাঁ, কোন সমস্যাটা? হ্যাঁ, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন, স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা, ভিডিও করেই দেখান। আপনি ভিডিও করে যদি দেখাতে পারেন দেখান। আপনারা ক্লাসরুমে এটা সাবমিট করে দিন কাইন্ডলি, কি করছেন না করছেন। জি, হ্যাঁ হ্যাঁ, ক্রেক ফাইল, ক্রেক ফাইল।
আচ্ছা, আমি এটা নামাইছি একটা সাইট থেকে, ঠিক আছে। সাইটের নাম হচ্ছে সিজি পিয়ার্স। আমি দেখাচ্ছি নামটা, সিজি পিয়ার্স। ওদের কালেকশন ভালো, খুবই ভালো, কিন্তু একটা সমস্যা আছে, সমস্যাটা আমি বলে দিই। এটা হচ্ছে আপনাকে ইয়ে করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। একটা মাসের 2টা টাইম থাকে ওরা, শুরুতে আর মাঝখানের দিকে এরকম একটা টাইম থাকে। তো আপনি একটু 2 দিন পরে পরে খেয়াল রাখতে হবে আপনাকে, এটা একটা প্রবলেম। রেজিস্ট্রেশন ইজ কারেন্টলি ক্লোজড, ঠিক আছে। যে সময় রেজিস্ট্রেশন ওপেন করে তখন আপনাকে সাথে সাথে এটা রেজিস্ট্রেশন করতে হবে, কারণ অনেক প্রেশার থাকে তো এই সাইটে, ওরা একটা নির্দিষ্ট ডেটে ওইটা ইয়ে করে। হ্যাঁ, ডাউনলোডেড ফাইলটা একটু খেয়াল করে দেখতে হবে আছে কিনা, যদি থাকে তাহলে ওইটা দিয়ে দিলেই হবে হোপফুলি। হ্যাঁ হ্যাঁ, ড্রাইভে দিয়ে দিব। তাহলে এখানে আপনারা এই ভিডিওর লিঙ্কটা কি এখানে আবার দিতে পারবেন? কে জানি লিঙ্ক দিছিলেন, আজকে রেকর্ডের লিঙ্কটা দেওয়ার জন্য বলছিলেন।